আসসালামু আলাইকুম এইচএসসি 27 বছর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হায়ার ম্যাথে সেটা কমপ্লিট করানো হবে দ্বিপদী বিস্তৃতি। তো তোমাদের যাদের সামনে টেস্ট এক্সাম, এই একটা ক্লাস যদি তুমি দেখো ইনশাল্লাহ তোমার 10 মার্ক কনফার্ম। তো চলো প্রথমেই দ্বিপদী বিস্তৃতিতে আমাদের কিছু ইম্পর্টেন্ট সূত্র সম্পর্কে জানতে হবে। তো আমরা এই সূত্রগুলো যখন আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করতে করতেই জেনে যাব। জাস্ট তুমি এটা একটু দেখে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টাইপের সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো চলো দেখি সেই কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেন হলো প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা প্যাসকেলের ত্রিভুজ আসলে কিভাবে আঁকি? প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য প্রথমেই তোমাকে 1 দিতে হবে। 1 দিলা, এরপর এর পাশে 1 আর 1 দিবা, এর পাশে 1 আর 1 দিবা, দিলা, ফাইন, ভেরি গুড। এবার যে কাজ করবা যে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2। এই সোজা 2 লিখবা, এরপর এর এই দিকে 1 দিবা, এই সাইডে 1 দিবা, ওকে। এরপর যে কাজ করবা 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এর সোজা কিন্তু 3, ঠিক আছে। এবার দেখো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এর সোজা হলো 3 দিবা। তারপর আবার এই সাইডে 1 দিবা, এই সাইডে 1 দিবা, ওকে। এরপর দেখো এই 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখানে 4 লিখবা। এই 3 আর 3 যোগ করলে কত হয়? 6। এর সোজা 6 লিখবা। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এর সোজা 4 লিখবা। দেন আরেক ঘর পিছে 1, এই পাশে 1। এখন কোথায় যে এটা থামবা? এটা তো চলতেই আছে, কখন থামবা? দেখো 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 6 আর 4 যোগ করলে কত হয়? এর 3 এর সোজা 10। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 1 এদিক দিয়ে দিলা। এখন দেখো তুমি কোথায় থামবা? যখন এই জায়গাটায় তোমার সর্বোচ্চ এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা পেয়ে যাওয়া, তখনই তোমার এই ত্রিভুজটা থেমে যাবে, তখনই তোমার ট্রায়াঙ্গেলটা থেমে যাবে, ট্রায়াঙ্গেল অফ হয়ে যাবে। এখন তোমার কাছে কি জানতে চাইছে? আমরা ট্রায়াঙ্গেল তো পেয়ে গেছি, এখন আমার এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে, এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তো এই বিস্তৃতি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এটা যেহেতু y ভিত্তিক, তুমি এটার সাথে y, এই যে 1 যখন আছে 1 দিয়ে দিলা, 1 প্লাস এই যে 5 আছে না, 5 y প্লাস 10 y স্কয়ার প্লাস 10 y কিউব প্লাস 5 y 4 প্লাস y 5। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস ইয়োর অ্যান্সার। তো এইভাবে করে তুমি অ্যান্সারটা লিখে ফেলবা। কিভাবে করলাম আমরা? যে 1 যখন থাকবে শুধু 1 লিখবা, তারপর 5 এর সাথে y, একটা y আসবে, তারপর 10 এর সাথে y স্কয়ার হয়ে যাবে, এই 10 এর সাথে y কিউব হয়ে যাবে, এই 5 এর সাথে y 5 হয়ে যাবে, এবং এই 1 এর সাথে এই 5 এর সাথে y 4, এই 1 এর সাথে y টু দি পাওয়ার 5 হয়ে যাবে। দ্যাটস অল। এভাবে সলভ করলে তোমার পুরো অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা নেক্সট ম্যাথ করি। বলছে বি কে x4 পর্যন্ত বিস্তৃত করো এবং x4 পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে বলছে। তো আমরা বিস্তৃতি নির্ণয়ের আগে ফর্মুলাটা এখন জানি। এখন আমরা যে ফর্মুলাটাকে জানি, ধরো 1 প্লাস x টু দি পাওয়ার n আছে। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হলো n প্রথমে দেবা, দেন দেবা c0, 0তম পদ, দেন x টু দি পাওয়ার 0 প্লাস n c1 x টু দি পাওয়ার 1 প্লাস n c2 x টু দি পাওয়ার 3 প্লাস n c3 x টু দি পাওয়ার 3। দেখো এখানে যেটা আসতেছে এটা উপরে যেতেছে, এখানে যেটা এটা উপরে, প্লাস এরকম ডট 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 যদি n পর্যন্ত চলে ncn x টু দি পাওয়ার n। এখন তুমি বলতে পারো ভাইয়া NC0 বা NC1 সমান আসলে কত, এটা আমরা কিভাবে বের করতে পারি?
হ্যাঁ, অনেকের না জানা থাকতে পারে, তো অনেকেই জানো অলরেডি, বাট তারপরে অনেকে না জানাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি বের করি NCR। NCR সমান কত? NCR সমান হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো r ফ্যাক্টোরিয়াল। n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো r ফ্যাক্টোরিয়াল। আবার দেখাও, আবার বলি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল সমান কত? ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল লিখছি, 5 ফ্যাক্টোরিয়াল, সেটা সমান হবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। অর্থাৎ বুঝতেই পারতেছো, যার ফ্যাক্টোরিয়াল তুমি বলতেছো সেখান থেকে পরবর্তী সব সংখ্যার গুণফল 1 পর্যন্ত যাইতে থাকতে হবে। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখি তাহলে লিখবো 4 গুণন 3 গুণন 2 গুণন 1, অর্থাৎ 1 পর্যন্ত আমি এভাবে গুণ লিখতেই থাকবো। ঠিক আছে, এটা হলো ফ্যাক্টোরিয়াল সমান, আর এটা হলো NCR সমান। এই জিনিসগুলো তুমি ক্যালকুলেটরে কিভাবে বের করতে পারো? ক্যালকুলেটরে যদি আমি তোমাকে দেখাই, সেই ক্ষেত্রে দেখো, তুমি ক্যালকুলেটরও কিন্তু এই ফ্যাক্টোরিয়ালগুলো বের করতে পারবা। কিভাবে করতে পারবা? চলো, এই যে দেখো, যে তোমাকে আমি ধরো 5 ফ্যাক্টোরিয়াল বের করতে বললাম, 5 লিখবা, শিফট দিবা, এই যে দেখো এখানে x ফ্যাক্টোরিয়াল বলে একটা লেখা আছে, x ফ্যাক্টোরিয়াল, তো শিফট দিবা, শিফট, এই যে দেখো শিফট দিলা, এই যে ফ্যাক্টোরিয়াল দিলা, 120 চলে আসবে। আবার ধরো তুমি বের করতে চাইতেছো 5c2, 5 শিফট দিবা, ফি কই পাবা? এই যে ভাগ, এই ভাগের এখানে ক্লিক করলে শিফট, ভাগ ক্লিক করলে সি চলে আসবে, 2 দিবা, 5c2 10 চলে আসবে। এখন আমরা চলো আমরা একটু বের করি, যে ধরো আমি কিছু দেখাই তোমাকে 5c2 কিভাবে বের করে। ধরো তোমাকে আমি বলতেছি 5c2 বের করো, তাহলে এটা হবে, উপরে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি সূত্র আমার? r ফ্যাক্টোরিয়াল। আর কত এখানে? আর হলো 2, আর হলো 2, তার মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হলো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এটা ইকুয়াল তুমি কি লিখতে পারো? এটা ইকুয়াল লিখতে পারো, উপরে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 গুণন 3 গুণন 2 গুণন 1, নিচে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণন 2 গুণন 1। তাহলে কাটাকাটি করো, দেখো এই 3 2 1, 3 2 1 বাদ, এই 2 আর এই 2 কাটলে কত হয়? 2, 5 দুগুণে 10, যেটা আমরা ক্যালকুলেটরে কিন্তু ইজিলি বের করে ফেলছিলাম, 5c2 ইকুয়াল 10। দেখছো কত ইজিলি বের করা যায়? পরীক্ষায় 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 এই পর্যন্ত লিখে তুমি ডিরেক্টলি মান বসায় দেবা, ডিরেক্টলি ওই যে ক্যালকুলেটরে বের করে মান বসায় দেবা। ঠিক আছে, তো আমরা যদি এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা সলভ করি, আমরা অলরেডি জানি NC তম পদের সূত্র এটা, তো লিখবা যে NC তম পদের সূত্র হলো এটা। সেই ক্ষেত্রে x4 পর্যন্ত বিস্তৃত করতে বলছে না, তো আমার পদটা ছিল কত? 1 প্লাস x টু দি পাওয়ার 7 ইকুয়াল, দেখো এখানে n এর ভ্যালু কত? 7, 7c0 x0 প্লাস 7c1 x1 প্লাস 7c2 x2 প্লাস 7c3 x3 প্লাস 7c4 x4। এর পরের লাইন তুমি কিভাবে লিখবা? এর পরের লাইন দেখো, 7c0 ইকুয়াল আমরা জানি 1, তাহলে এটা হলো 1 ই চলে আসবে, x0 টু দি পাওয়ার 1। এরপর দেখো 7c1 x1, তাহলে তুমি এটাকে লিখবা 7c1 x1, 7 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল x প্লাস 7c2, 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 2 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল x কিউব, 2 তো না 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল x4। এই পর্যন্ত তোমার বিস্তৃতিটা বের করতে বলছে। এর পরের লাইনে তুমি ক্যালকুলেটর ইউজ করে 7c1 7c2 7c3 7c4 এর ভ্যালু বসায় দেবা, দিয়ে বসায় দেবা, তাহলেই হয়ে যাবে, তোমার আর কাটাকাটি করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, যেহেতু ক নম্বরের অ্যান্সার। এবার এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। তো আমরা বিস্তৃতিটা নির্ণয় করব প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করে। কিভাবে করা যাবে? দেখো এখানে হলো দেওয়া আছে
1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার তার উপর হলো হোল স্কোয়ার। তো তুমি এটাকে লিখতে পারো এক্স স্কোয়ার, এই যে এটাকে লিখতে পারা যায় 1 মাইনাস এক্স তার উপর হোল স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাই না? এটা লেখা যায় কেন? এটা এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র না, বি স্কোয়ারের ফর্মুলা না? হ্যাঁ, সাজালে এটাই হয়। তাহলে এই জিনিসটা তুমি লিখতে পারো 1 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4। এখন এটা যদি লেখা যায় তাহলে তোমার 4 পর্যন্ত তোমার প্যাসকেলের ত্রিভুজটা আঁকতে হবে। 4 পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজটা আঁকবা। 1 1 দিলা, তারপর 1 1 2 দিলা, এদিক 1 এদিক 1, তারপর 2 2 3 3 এদিক 1 এদিক 1, তারপর 3 1 4 3 3 6 3 1 4 1 1। দ্যাটস ইট। তো এই লাইন থেকে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা। ভ্যালু কি হবে? প্রথমে হবে 1, তারপর এবার তো এক্স নাই, এবার হলো মাইনাস এক্স, তাহলে 4x মাইনাস 6x স্কোয়ার। যখন দেখো 6x স্কোয়ার, এই যে তুমি কি করবা, এইভাবে বসাবা 1 প্লাস 4 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স প্লাস 6 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স কিউব প্লাস 4 এক্স এর জায়গায় মাইনাস এক্স 4 প্লাস হলো মাইনাস এক্স, এক্স এর জায়গায় হলো মাইনাস 5। দ্যাটস ইট। এই তো, এটাই তোমার অ্যান্সার। এবার আসো সবগুলোর দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এটা নাম সহগগুলোর, কার সহগ চেয়েছে? এক্স এর সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে, এক্স এর সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে এই বিস্তৃতিটাকে আমরা x4 পর্যন্ত বিস্তৃত করব। করি, দেখো প্রথমে লিখবা 4c0, এবার x এর জায়গায় কি আছে ভাইয়া? মাইনাস 2x। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের ফর্মুলা তো জানি আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাই না? এটার ফর্মুলা জানি, বাট এখানে তো এক্স টু দি পাওয়ার n নাই, তাহলে তুমি প্লাস মাইনাস 2x, এই দেখো মাইনাস 2x তার উপর 4 দিতে পারো। এবার দেখো 4c0 মাইনাস 2x তার উপর 0 প্লাস প্লাস 4c1 মাইনাস 2x তার উপর 1 প্লাস 4c3 মাইনাস 2x তার উপর হলো 2 প্লাস 4c4 মাইনাস, সেটা তো 3 1, এটা তো 2 2, তাহলে এটার উপর হলো 2, সরি এই জায়গায় একটু ভুল হয়েছে, 4c2 মাইনাস 2x এর উপর 2 প্লাস 4c3 মাইনাস 2x এর উপর 3 প্লাস 4c4 মাইনাস 2x এর উপর 4। তো তোমাকে বলছে সহগগুলোর দ্বিপদী বিস্তৃতির সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। সহগগুলো তোমার সমষ্টি নির্ণয় করবা কিভাবে? তো এখানে তুমি তো পাবা 1, এখানে 4c1 করলে দেখো তোমার কত আসে? 4c1, এই যে দেখো 4c1 করলে আমার আসে 4, তাহলে 4 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4c2 করে দেখো, এই যে দেখো 4c2, এই যে দেখো 4c2 6, তাহলে এই যে 6 মাইনাস 2 এর উপর স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস, এই যে দেখো তোমার হলো 4c3ও হবে 4, তাহলে হলো 4c3 হলো 4, হ্যাঁ 4c3 কি 4 4ই তো, 4 দেন হলো মাইনাস 2 তার উপর কিউব এক্স কিউব প্লাস 1, তাহলে হলো মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 x4। এই তো, এখন তোমার যে কাজটা করতে হবে এইগুলা হলো যোগ করে দিতে হবে। এটা যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করবা, আর এটা যোগ করবা, এটা হলো x টু দি পাওয়ার, এই একটু যোগ করবা। এগুলো যোগ করে যে ভ্যালুটা আসবে তার সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে। এই সবগুলো দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এই তো, এইবার দেখো বিস্তৃতির মোট পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। মোট পদ সংখ্যা দেখো, আমরা জানি যে একটা বিস্তৃতির ধরো একটা বিস্তৃতি আছে,
1 প্লাস x টু দি পাওয়ার n। এই বিস্তৃতির n যেটা, এটাই হলো আমার পদ সংখ্যা, তাই না? এটাই হলো আমার পদ সংখ্যা, এটা তো আমরা জানি। এরকম যদি একটা বিস্তৃতি হয় 1 প্লাস x, তাহলে এর যে nটা থাকবে এটাই হলো আমার পদ সংখ্যা। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এই বিস্তৃতিটাকে 1 প্লাস x এই আকারে সাজায় নেওয়া। এই আকারে আমরা কিভাবে সাজাতে পারি? এই আকারে সাজাতে পারবো যে আমরা যদি এটার মধ্যে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, তাহলে দেখো 1 মাইনাস y টু দি পাওয়ার হোল স্কোয়ার, তারপর 7, তাহলে এটা লেখা যায় 1 মাইনাস y টু দি পাওয়ার 14। তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে 14টি। না, n প্লাস 1টি, এটা হলো n প্লাস 1টি হবে পদ সংখ্যা, n প্লাস 1। তাহলে বিস্তৃতির পদ সংখ্যা হবে 14 প্লাস 1, 15টি। ঠিক আছে? সো লেটস গো ফর নেক্সট টাইপ। এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? তো দেখো, তোমাদের এটা আবার দিতে পারে যে a = 1 তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি বের করো। তো অলরেডি আমরা বিস্তৃতি নির্ণয় আমরা করতেই পারি যে ধরো a = 1 দেওয়া আছে, তাহলে x/3 তার উপর হলো 7। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? 7c0 x এর জায়গায়, এখন আমাদের x এর জায়গায় কিন্তু আর x নাই, x এর জায়গায় আছে কি মাইনাস x/3 তার উপর 0 প্লাস 7c1 x এর জায়গায় কি নেই, x নেই, তার উপর কি আছে 1 প্লাস 7c2 x এর জায়গায় x নেই, তাহলে কি দিতে হবে মাইনাস x/3, তাহলে হলো 2 প্লাস 7c3 x এর জায়গায় x নেই, বলছে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃত করো। তো আমাদের অলরেডি তৃতীয় পদ পর্যন্ত হয়ে গেছে, 1 2 3, তিনটা পদ তো আমাদের চলে আসছে। তো দেখো এটা আমরা করলে কি হবে, এটা আসবে 1, এটা আসবে 1 প্লাস এটা করলে আমার কি আসবে 7, c1 হলো 7, তাহলে হলো মাইনাস x/3 আসবে। আর এটা 7c2 ইকুয়াল কত? 7c2 ইকুয়াল কত? বসাও ক্যালকুলেটরে। এই দেখো, তুমি চাইলে তুমি আসলে পরীক্ষা ভাঙায় দেখাবা 7c2 21। পরীক্ষায় কিভাবে ভাঙায় দেখাবা ওটাও দেখাই দেই। তুমি যেভাবে ভাঙায় দেখাবা যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেন হলো মাইনাস x/3 স্কোয়ার। এই পর্যন্তই তো আমার আছে। সো এটা ক্যালকুলেশন করলে তোমাদের যা আসবে সেটাই তোমার হলো ভ্যালু। ওকে, ফাইন। চলো নেক্সট টাইপের আমরা কিছু প্রবলেম সলভ করি সংক্ষিপ্ত। তো দেখি এটা এখানে বেসিক্যালি n/2 মানে nc2 দেওয়া আছে। এইভাবেও যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি এভাবেও দেয় n2, তার মানে হলো দ্যাটস মিন হলো nc2 এটা। ওকে, এটা বুঝতে হবে তোমাকে। n/2 বা nc2 দুটাই কিন্তু সমান। তোমাকে এখানে দিচ্ছে n/2 ইকুয়াল হলো n3, মানে হলো nc2 বেসিক্যালি এটা হলো কম্বিনেশন। তো কম্বিনেশন জিনিসটা কি আমরা উপরের ক্লাসে যে জানবো। তো এটা হলে তোমাকে বলছে n এর ভ্যালু আসলে কত, n এর ভ্যালু কত। n এর ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এটা সমান nc2 সমান আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর nc3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবার লক্ষ্য করো আমরা আসলে কোনটাকে ভাঙবো। তুমি একটু চিন্তা যদি করো, আমরা যখন 5 ফ্যাক্টোরিয়াল করতেছিলাম তখন আমরা লিখতেছিলাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তার মানে আমার কি এটা দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 এটা ইকুয়াল তুমি এটা লিখতে পারো না 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। মানে হলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কেন যাবে না? 4 ফ্যাক্টোরিয়াল সমান তোমার কি 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই না? তো এখানে কি আছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে কি 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে তুমি n ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখতে পারো না n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। অথবা n ইন্টু n মাইনাস 1
n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাও লেখা যায়। কারণ এইখানে তুমি দেখো, তুমি এটা তো এইভাবে লিখতে পারতো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কেন 3 2 1, এটা কি 3 ফ্যাক্টোরিয়াল না? সো এটা লেখা যায়। এই জায়গায় যদি আমার n মাইনাস টু থাকে, n মাইনাস থ্রি থাকে, তো আমরা যে কাজটা করব খুবই সিম্পল, একটা n ফ্যাক্টোরিয়াল বাদ, তাহলে এখানে থাকে হলো 1/2 ফ্যাক্টোরিয়াল। এই n মাইনাস টু ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভাঙবো, ভাঙে কি করব, n মাইনাস টু ইন্টু n মাইনাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। দেখো এবার লক্ষ্য করো তো, 1/2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস, এখন 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি কি 2, আর n মাইনাস টু ইন্টু হলো n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু তুমি লিখতে পারো কি 1। 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হলো 6 n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটা n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল বাদ 2, এখানে থাকে 3, তো সেই ক্ষেত্রে আমার n মাইনাস টু যদি গুণ হয়ে যায়, তাহলে আমার হবে n মাইনাস টু ইকুয়াল হবে 3, n ইকুয়াল আসবে হলো 5। কি করলাম, আর গুণ, এই 3টা এদিকে আসছে, n মাইনাস টুটা এদিকে গেছে। দ্যাটস দ্য গোল, দ্যাটস ইট। মধ্যপদ নির্ণয় করো। তো মধ্যপদ সংক্রান্ত আমাদের বের করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে, একটা টপিক জানতে হবে। যদি এখানে n এর ভ্যালু জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয়, n জোড় সংখ্যা হলে n যদি জোড় সংখ্যা হয়, তাহলে তাহলে মধ্যপদ সমান হবে n/2, সমান হবে n/2। যদি n বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা, মধ্যপদ সমান হবে n/2 প্লাস 1 ও n/2 মাইনাস 1। ওকে, বইয়ে অনেক সময় n না দিয়ে বলতে পারে পদ সংখ্যার কথা বলতে পারে। তো পদ সংখ্যা যদি বিজোড় হয়, পদ সংখ্যা বিজোড় হলে জিনিসটা এমন, আর পদ সংখ্যা জোড় হলে এমন। কেন? কারণ পদ সংখ্যা সমান হলো n প্লাস 1, পদ সংখ্যা সমান n প্লাস 1। তো তোমরা n দিয়ে মনে রাখবা যে n যদি জোড় হয়, n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হলো n/2, n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ সমান হলো n/2 প্লাস 1 আর হলো n/2 মাইনাস 1। এবং মধ্যপদ আমাদের নির্ণয় করতে বলছে, তো এটা করতে যে আমরা আরেকটা সূত্র জানবো, r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদের সূত্র। পদ সমান আমরা লিখতে পারি যদি আমার সেটা এমন হয় 1 প্লাস x টু দি পাওয়ার হলো n, সেক্ষেত্রে এই দ্বিপদী বিস্তৃতিটার r প্লাস 1 তম পদের সূত্র হলো ncr x টু দি পাওয়ার r। ওকে, এই দ্বিপদী বিস্তৃতিটার r প্লাস 1 তম পদের সমষ্টি হলো, সূত্র হলো এটা। তো এই ম্যাথটা যদি আমরা করি, তো এর মধ্যপদ সমান আমার কত হবে, মধ্যপদ ইকুয়াল হবে n/2, তাই না, 6/2, অর্থাৎ 3 তম পদ। এই 3 তম পদকে আমরা কি লিখতে পারি, 2 প্লাস 1 তম পদ না, 2 প্লাস 1 তম পদ সমান, কেন পদ এটা হলো r আর এটা হলো r প্লাস 1, তো r প্লাস 1 তম পদ সমান আমরা কি জানি, ncr 6c2 into x to the power 2, that's it, that's the মধ্যপদ। ওকে ফাইন, চলো আমরা এবার সিকিউ এ যাই। সিকিউ সৃজনশীল প্রশ্ন, যেগুলো বিগত বছরগুলোতে তোমাদের বিভিন্ন এক্সামে আসছিল, তো এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করি। তো চলো, প্রথমেই ক নম্বরে বলছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটা হলো আমাদের বিস্তৃতি নির্ণয় করো। তো এটা তোমরা অলরেডি পারবা, এটা হোমওয়ার্ক। তো
কি করবা, তোমাদের শেষে 5 পর্যন্ত আমরা প্যাসকেলের সূত্রটা জানি, তাই না? প্যাসকেলের ত্রিভুজ আমরা অলরেডি বের করছি, কোথায় সেটা, এই যে 5 এর জন্য এই লাইনটা আমরা অলরেডি বের করছি, তাই তো? তো এইবার এখানে আমরা y বসাইছিলাম, y স্কয়ার, y কিউব, y5, তাই না? y বসাইছিলাম। এখন এই জায়গায় y এর জায়গায় তুমি যে কাজটা করবা, এই দেখো y এর জায়গায় -3x বসাবা, y এর জায়গাটায় -3x বসাবা, তাহলে 1 মাইনাস এই যে 3x বসাবা হলো y এর জায়গাগুলোতে, এই যে y এর জায়গাগুলোতে 3x বসাবা। এই যে এখানে 5 -3x, এটা বসাবা -3x তার উপর হোল স্কয়ার, এখানে বসাবা -3x তার উপর হোল কিউব। তো এই যে জায়গাগুলোতে তখন তোমার হবে 1 প্লাস 5 ইন্টু -3x প্লাস 10 ইন্টু -3x এর উপর হোল স্কয়ার প্লাস 10 ইন্টু -3x এর উপর হোল কিউব প্লাস 5 ইন্টু -3x এর উপর 4 প্লাস -3x এর উপর 5। তো দ্যাটস দ্য অ্যান্সার। তো এইভাবে এই ম্যাথটা সলভ করে নেব। ওকে ফাইন। ওকে চলো এই ম্যাথ বলি। এই বিস্তৃতিটি x4 এর সহগ 4043,750 হলে k এর মান নির্ণয় করো। তো এখানে বিস্তৃতিটা তুলতে ভুল করছে, বিস্তৃতিটা এমন ছিল 1 প্লাস k বাই x টু দি পাওয়ার 8। এটা ছিল আমার দ্বিপদী বিস্তৃতি, এটা হলো আমার দ্বিপদী বিস্তৃতি। এখানে কি বলছে আমাদের, এর বিস্তৃতিটি এটা x4 এর সহগ আমার এত যদি হয় তাহলে বের করো, আমাকে ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যে কাজটা করব, x4 পর্যন্ত বিস্তৃতি করব, x4 পর্যন্ত বিস্তৃতিটা করে দেখব, ঠিক আছে? কিভাবে করব চলো, MC1, তো আমরা 1 প্লাস k বাই x, তাই না, k বাই x টু দি পাওয়ার 8, এটা ইকুয়াল লিখতে পারে 8c0 k বাই x টু দি পাওয়ার 0 প্লাস 8c1 k বাই x তার উপর হলো 1 প্লাস 8c2 k বাই x তার উপর হলো 2 প্লাস 8c3 k বাই x তার উপর কিউব প্লাস 8c4 k বাই x তার উপর হলো 4। তো দেখো বিস্তৃতিটা আমরা x4 পর্যন্ত করব, প্লাস হলো ডট 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 দিয়ে দেবা। এখন তুমি এখান থেকে দেখো তো x4 এর সহগ কি পাইতেছো, x4, তো x4 আনতে গেলে তোমার x8 পর্যন্ত যেতে হবে। দেখো এখানে কিন্তু x4 আসতেছে না, এখানে আসতেছে x ইনভার্স 4, নট x4। আমাকে 8 পর্যন্তই যেতে হবে, 8 পর্যন্ত। তো চলো, প্লাস 8c5 k বাই x টু দি পাওয়ার, আরে কি করে এসব ম্যাথ ভুল আছে। ধরো এই ম্যাথটা ছিল তোমাদের সিলেট বোর্ড 2025-এ। এখানে তোমাকে কি জানতে চাইছে দেখো, এখানে বলছে যে একে প্রথম 3টি পদ পর্যন্ত বিস্তৃত করে উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো এ আমার কি দেওয়া আছে ভাই, এ দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে 2 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার হলো 7, এটা হলো এর ভ্যালু দেওয়া আছে। তো একে আমার 3টি পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে। তো বিস্তৃতটা আমরা করি, তো আমরা বিস্তৃত করি, তাহলে আমার কি হবে 7c0 2 টু দি পাওয়ার 7 ইন্টু এক্স বাই 4 টু দি পাওয়ার 0 প্লাস 7c1 2 to the power 7 minus 1 minus x by 4 to the power 1 plus হলো 7c2 2 to the power 7 minus 2 into minus x by 4 তার উপর স্কয়ার। তাহলে আমার পদটা কি আসতেছে দেখো তো, 7c0 মানে হলো 1, 2 to the power 7 plus 7c1 বসাও, তাহলে কত আসে, 7c1 এর ভ্যালু হলো 7, 2 টু দি ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু হলো মাইনাস এক্স বাই 4
প্লাস 7c2 কত 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো 2 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 5 আর হলো x স্কয়ার বাই হলো 16, তাই তো। এবার দেখো, এবার এটা হলো আমার তৃতীয় পদ পর্যন্ত আমার ভ্যালুটা, ঠিক আছে, এটা হলো আমার তৃতীয় পদ পর্যন্ত। এখন আমার চাইছে বিস্তৃতির সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এর মান বের করো। তো এখান থেকে তুমি কি করবা, লিখবা যে 2 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার হলো 7, এক্স বাই 4 টু দি পাওয়ার 7 ইকুয়াল হলো 1 পয়েন্ট, ওই ভ্যালুটা 1.995 1.995 টু দি পাওয়ার হলো 7। তো 2 মাইনাস এক্স বাই 4 ইকুয়াল লিখতে পারো 1.995, এক্স বাই 4 যদি ওই দিক চলে যায় ইকুয়াল লিখতে পারো 2 মাইনাস 1.995, এক্স বাই 4 ইকুয়াল, এটা আমরা ক্যালকুলেট করলে কত আসে দেখো, ক্যালকুলেট করলে আসে 2 মাইনাস 1.995 ইকুয়াল আসে 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3। তো x ইকুয়াল আমার কত আসবে 4 ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স 3, দ্যাটস ইকুয়াল আমার আসবে কত, গুণন 4 করে দেই, তাহলে আসবে আমার 0.02। x এর ভ্যালু পেলা 0.02। এবার এই x এর ভ্যালুটা এই এটা যদি এক নম্বর ইকুয়েশন দাও এর মধ্যে বসায় দেবা, x এর ভ্যালু বসায় দেবা, তো লিখবা x এর ভ্যালু বসিয়ে বসাবো, কোথায় বসাবো, এক নম্বর ইকুয়েশনে 2 টু দি পাওয়ার 7, এক নম্বর ইকুয়েশনের প্রথমটা হলো 2 টু দি পাওয়ার 7 প্লাস, দেখো আচ্ছা এখানে আমি বসাই দিই, ঠিক আছে, তোমরা ওইখানে ওই ভাষা লিখে বসাবা, ঠিক আছে, ওই জায়গায় বসাবা, বাট আমার এখানে তুলতে সমস্যা হচ্ছে বারবার দেখে, তো এখানে আমি বসাই দিলাম 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 0.01 বাই 4 প্লাস 7c2 ছিল, তাই না, 7c2 করলে আমার কত আসে 7c2 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5 0.01 এর উপর স্কয়ার বাই 16। তো এটা ক্যালকুলেট করে যা আসবে ওটা 3 দশমিক স্থান পর্যন্ত মান নেবা, ওটাই তোমার হলো অ্যান্সার। তো চলো তুমি ওই জিনিসটা কিন্তু এই জায়গায় করবো, ঠিক আছে, এই জায়গায় করবো, তো HW ওকে ফাইন। তো এটা দেখো, বি এর বিস্তৃতি x বর্জিত পথ ও মধ্যপথ সমান হলে প্রমাণ করো যে 3x³ - 8 ইকুয়াল হলো 0। তো মধ্যপথ যদি আমার n জোড় সংখ্যা হয়, আমি মনে হয় একটু আগে একটা ভুল বলছিলাম, আমি যে একটু আগে একটা সূত্র দিচ্ছিলাম ওটাতে একটু ভুল ছিল, জোড় সংখ্যার কোথায় ভুল ছিল আমি একটু দেখাই দিই, ঠিক আছে। এবারে ওই যে আমি মধ্যপথ নির্ণয়ের একটা সূত্র বলছিলাম না তোমাদের, हम तो ऐसे ही तेरे ही गुलाम हैं, हम तो ऐसे, এই যে n জোড় হলে মধ্যপদ হবে n/2 + 1, n/2 + 1, ঠিক আছে, সংযোজন এটা হবে না, n/2 হবে না, আমি একটু ভুল বলছিলাম, n/2 + 1, ঠিক আছে, ওকে। আর বাকিগুলো সব ঠিক আছে, বিজোড় হলে এটা হবে, বিজোড় হলে দুটা মধ্যপদ পাবা, আর যদি n এর ভ্যালু জোড় হয় তাহলে মধ্যপদ পাবা হলো একটা, n/2 + 1। ওকে চলো তাহলে আমরা ম্যাথে ফিরে যাই। এখানে হলো বি বিস্তৃতিতে x বর্জিত পথ ও মধ্যপথ নির্ণয় করা, আমাকে পথ ও মধ্যপথ নির্ণয় করে তারপর এটা প্রমাণ করতে হবে। তো আগে আমরা বি এর বিস্তৃতিতে x বর্জিত পথটা আগে বের করতে হবে, তাই না, আমরা ধরি x বর্জিত পথ হলো r+1 তম। তো আমার x b ইকুয়াল কি ছিল, b ইকুয়াল ছিল x/2 প্লাস হলো 1/x² টু দি পাওয়ার 6, 1/x² টু দি পাওয়ার 6, এটা ছিল আমার b এর ভ্যালু। তো
এখানে আমার আর প্লাস ওয়ানতম পদটা হলো এক্স বর্জিত, তো আমার আর প্লাস ওয়ানতম পদের নির্ণয় সূত্র কি? এনসি আর এ টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার হলো এন মাইনাস আর। এটা হলো আমার কত? আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় সূত্র, আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় সূত্র, তাই না? তো আমরা এখানে লিখব অতএব আর প্লাস ওয়ান তম পদ সমান, দেখো 6 হলো আমার এন, আমার সূত্রটা কি? এনসিআর এ আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? এটা হলো আমার সূত্র, এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হলো আমার আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় সূত্র। তো এটা যদি আমার আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় সূত্র হয়, তাহলে আমার এখানে দেখো এন এর ভ্যালু কত? 6 সি আর। এ কোনটা? এ হলো প্রথম পদটা, এক্স বাই টু এন মাইনাস আর ইন্টু 1/x² টু দি পাওয়ার হলো আর, 1/x² টু দি পাওয়ার হলো আর। এখন যদি এটা হয় তাহলে তুমি এখানে লিখতে পারো 6, এন এর ভ্যালু কত? 6, এন এর ভ্যালু হলো 6, 6 মাইনাস আর। তাহলে তুমি লিখতে পারো 6c আর এক্স বাই টু, তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? এক্স 6 মাইনাস আর বাই, দেখো এটাকে আমি জাস্ট এইভাবে আমি লিখতে পারি না, এ বাই বি টু দি পাওয়ার হলো আর কে আমি এভাবে ভাঙায় লিখতে পারি না, এ আর বাই বি আর। আবার সিমিলারলি আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, এ আর ইন্টু 1/বি আর, এটা লিখতে পারি। এটা যদি লেখা যায় তাহলে এইখানে এটা দেখো, এটা লেখা যায় না? এটা লেখা যায়। তো এটা যদি লেখা যায় তাহলে এখানে এটা লেখা যাবে না? 6c আর এক্স 6 মাইনাস আর ইন্টু 1/2 6 মাইনাস আর ইন্টু 1/x² আর, তার মানে কি x2 আর, এটা লেখা যায়। এবার এটা যদি লেখা যায় 6c আর ইন্টু হাফ 6 মাইনাস আর, এখন এই জায়গায় লক্ষ্য করো তো ভাইয়া, এটা আর এটা কি আছে? ভাগ হয়ে আছে, x 6 মাইনাস আর ডিভাইডেড বাই হলো x2 আর, তাই তো? তো এটা যদি হয়, তো আমরা এটা জানি না, এ বাই এন সমান কত? এ এম মাইনাস এন। যদি এটা আমরা জানি তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না, 6c আর হাফ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স 6 মাইনাস আর মাইনাস 2 আর, এটা লেখা যায়। এটা সমান, তাহলে 2 আর, এটা লেখা যায়? অবশ্যই বলবো হ্যাঁ লেখা যায়, অবশ্যই লেখা যায়। যদি লেখা যায় তাহলে দেখো 6c আর হাফ এন মাইনাস আর ইন্টু তুমি লিখতে পারো এক্স 6 মাইনাস 3 আর, এটা লেখা যায়। যদি লেখা যায়, এখন তুমি বলতেছো আর প্লাস ওয়ানতম পদটা হলো এক্স বর্জিত। এক্স বর্জিত কখন হবে? যখন এক্স এর পাওয়ার 0 হবে, তখনই না এক্স বর্জিত হবে। তার মানে কি আমার 6 মাইনাস 3 আর, 6 মাইনাস 3 আর হইতে হবে 0, 6 মাইনাস 3 আর হইতে হবে 0। তো এখন লিখবা প্রশ্ন মতে x টু দি পাওয়ার 6 মাইনাস 3 আর ইকুয়াল হলো x টু দি পাওয়ার 0, অর্থাৎ 6 মাইনাস 3 আর ইকুয়াল হলো 0, আর ইকুয়াল এটা ক্যালকুলেট করলে আসে 2। তার মানে কি আর প্লাস 1 তম পদ তুমি বলছিলে x বর্জিত, তাহলে আর প্লাস 1 তম পদ x বর্জিত, এটা তুমি ঘোষণা করছিলা। তার মানে কি দেখো 2 প্লাস আর এর ভ্যালু 1, তার মানে 3 তম পদ x বর্জিত, 3 তম পদ x বর্জিত। এটুক তো পাইলা, এখনো কিন্তু ম্যাথ শেষ হয় নাই, তোমার কাছে চাইছে x বর্জিত পদ ও মধ্যপদ যদি সমান হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল এটা। তো আমার মধ্যপদ সমান আবার কি? লেখো n ইকুয়াল 6 যা জোড় সংখ্যা, তাই
মধ্যপদ সমান হলো n/2 প্লাস 1, অর্থাৎ 6/2 প্লাস 1 ইকুয়াল হলো 4। চারতম পদ হলো তোমার মধ্যপদ। চারতম পদ হবে তোমার মধ্যপদ। তো আমরা এখন চারতম পদ আর তিনতম পদ, এক্স বর্জিত পদ ও মধ্যপদ সমান হলে প্রমাণ করো যে 3x³ - 8 ইকুয়াল হলো 0। তো আমার তিনতম পদ হলো, আমরা জানি তিনতম পদ হলো আমার এক্স বর্জিত আর চারতম পদ হলো আমার মধ্যপদ, তাই না? তো তিনতম পদ সমান আমরা কি লিখতে পারি? তাহলে লিখবা তিনতম পদ। তিনতম পদকে আমরা এভাবে লিখতে পারি না, 2 + 1তম পদ, r + 1তম পদ আকারে লেখার জন্য এটা লেখা যায় 2 + 1তম পদ। তো r তম পদ নির্ণয় সূত্র কি? NCR (a⁻n - r x⁻r), তাই না? x⁻r, এটা হলো r তম পদ নির্ণয় সূত্র। তো এখানে 6cr কত? 2, r + 1। তিনতম পদকে কি লেখা যায়? 2 + 1, তাহলে 6c2। এখানে দেখো যে r + 1 তো আমরা বেরিয়ে করছিলাম, তাই না? 6c2, এই r এর জায়গায় জাস্ট 2 বসাবো, x/2, 6 মাইনাস হলো 2, তারপর হলো 1/x², 1/x² টু দি পাওয়ার হলো 2। আবার তোমার কত? চারতম পদ, তাই না? মধ্যপদ হলো চারতম পদ। তো চারতম পদকে কি লিখতে পারো? 3 + 1তম পদ সমান পদ ইকুয়াল হলো 6c3 x/2 টু দি পাওয়ার 6 - 3 1/x² এর উপর কিউব। আর প্রশ্ন মতে কি এ দুটো সমান? প্রশ্ন মতে c2 x/2 6 - 2 1/x² ইকুয়াল টু 6c3 x/2 6 - 3 ইন্টু 1/x², তার উপর হলো কিউব। এই দুটো সমান। তো দেখো 6c2 আর 6c3 এর ভ্যালু কিন্তু সেম। এই যে দেখো 6c2 ইকুয়াল হলো 15। আমরা যদি 6c3 এর ভ্যালু বসাই, আচ্ছা দুটো সেম না, 15 আর এটা হলো 20। 15 x টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 গুণন 1/x² ইকুয়াল 6c3 হলো 20, ওকে, গুণন x³ / 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 1/x² হলো 6। ওকে ফাইন। এবার দেখো তো ভাই কি কি করা যায়। এখান থেকে 2 টু দি পাওয়ার কিউব, এখান থেকে একটা বাদ যায়, তাহলে তোমার থাকে এখানে শুধু একটা 2 থাকবে, এখানে শুধু একটা 2 অবশিষ্ট থাকবে, ওকে। আর এই x6 আর এই x³ কাটাকাটি করলে এখানে x³ অবশিষ্ট থাকে, এই x² আর x4 কাটাকাটি করলে এখানে শুধু x² থাকে, তাহলে এই দিক থাকতেছে 15x² বাই হলো 2, আর ওই দিক থাকতেছে 20/x³। ঠিক আছে, আমার প্রমাণ করতে কি বলছে আসলে? কোথায় গেল? 3x³ - 8 ইকুয়াল 0। ওকে 40, তাহলে 15x² ইকুয়াল হলো 14 ওয়াট। আচ্ছা এখানেও তো আমার স্কোয়ার ছিল, 1/x4 হবে, এটা তো 1/x4, এটা জাস্ট এইখানে তো সরি 6c2, এটা হবে x4/2 টু দি পাওয়ার 4 গুণন হলো 1/x4, এটা তো x বর্জিতই থাকবে, এটা তো 1/x4 x4 বাদ, তাহলে তোমার থাকে, আবার একটু কাটাকাটি করি,
15 ইন্টু হলো 1/2^4 ইকুয়াল এদিক থাকবে তোমার হলো 20 ইন্টু এক্স কিউব বাই হলো 2^3 ইন্টু 1/x⁴ হলো 6। তাহলে এখানে থাকে 2, অবশিষ্ট থাকবে 2, এখানে থাকবে এক্স কিউব, তাহলে হলো 15 এক্স কিউব ইকুয়াল হবে 40। তাহলে তোমার 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে হবে 3x³ ইকুয়াল হলো 8। তাহলে হলো 3x³ মাইনাস 8 ইকুয়াল হলো 0। দ্যাটস ইট, দ্যাটস দ্য প্রমাণিত। ঠিক আছে, জাস্ট কাটাকাটি, জাস্ট কাটাকাটি। ওকে, চলো এখানে বলছে এই বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। প্রথম 4টি পদ নির্ণয় করো, যা সূত্র ফেলবো, জাস্ট ফর্মুলা, এখানে কিছুই নাই। 2^, এখানে কি আছে 2^x 1/x² হলো 8। তাহলে কি 8c0 2x² হলো 8 মাইনাস 1/x² হলো 0 প্লাস 8c1 2x² 7 মাইনাস 1/x² প্লাস 8c2 2x² হলো 6 মাইনাস 1/x², তার উপর হলো স্কোয়ার। কটা? 4টা পদ, 1 2 3, 3টা হচ্ছে। আচ্ছা, 8c3 2x² 5 ইন্টু মাইনাস 1/x² কিউব। দ্যাটস ইট, অ্যান্সার। ওকে ওকে, এভাবে রাখলে হবে। 1 2 নম্বরের মার্ক। এই মাঠটা দেখো, এই বিস্তৃতির 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। 0.99^8 এর মানে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে নির্ণয় করতে বলছে। কিভাবে আমরা বের করতে পারি? এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত। আচ্ছা, এ দেখো, এ ইকুয়াল আমার কি? এ ইকুয়াল হলো 1 প্লাস 2x⁴ হলো 7। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রথমে 4টা পদ পর্যন্ত বিস্তৃত করবো। একে আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃত করবো। তো দেখো 1 প্লাস nc1, তাহলে 7c1, তাই না? 7c1 2^x⁴ প্লাস 7c2 2^x⁴ প্লাস 7c3 2^x⁴ হলো কিউব। এই পর্যন্ত আছে। এখন আমার ভ্যালুটা দেওয়া আছে কত? 0.99, তাই তো? 0.99 এটা ভ্যালু দেওয়া আছে। তার মানে তুমি লিখবা 1 প্লাস 2x ইকুয়াল 0.99 প্রশ্ন মতে, এটা লিখবা প্রশ্ন মতে। দেন এখান থেকে 2x ইকুয়াল তোমার কত আসে? 0.99 মাইনাস 1। x ইকুয়াল কি আসে? 0.99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাই তো? তো ক্যালকুলেট করো, 0.99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমার আসে 5 ইন্টু মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 3, মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 3। তো এইখানে সুন্দর মতো ভ্যালুটা বসাবা। 7c1 7 2 গুণন 5 ইন্টু 10 ইনভার্স 3 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে মাইনাস, সরি 2 7 গুণন 2 ইন্টু মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 3 টু দি পাওয়ার 1 প্লাস 7c2 এর ভ্যালু কত? 7c2 21। পরীক্ষায় কিন্তু এই লাইনটা এভাবে লিখবা, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। দেন পরের লাইনে যে 21 লিখবা। ঠিক আছে, 2 x এর মান কত হয়? x এর মান হলো মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 3 তার উপর স্কোয়ার, প্লাস এইভাবে প্রতিটা ভ্যালু বসাবা। ভ্যালু বসায় কি করবা? জাস্ট যেই মানটা ক্যালকুলেটারে চাপবা, যেই ভ্যালুটা আসবে ওটাই তোমার অ্যান্সার। তো ক্যালকুলেটারে কিভাবে চাপবা? দ্যাটস ইট, এইভাবে ইজিলি 1 প্লাস 7c2, ধরো 7c1, তাই না? 7c1 ইন্টু 2 ইন্টু মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 3, তাই না? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিলা।
প্লাস 7c2 প্লাস ব্র্যাকেট দেবা গুণন গুণন ব্র্যাকেট দেবা 2 গুণন 7 2 গুণন কত এটা মাইনাস 5e মাইনাস 3 তার উপর হলো স্কয়ার। এইভাবে করে তুমি ভ্যালুটা বের করবে, এইভাবে করে তোমার ভ্যালুটা আসবে। এই পর্যন্ত না, আমি তো হলো 2 পর্যন্ত নিছি, তুমি 3 পর্যন্ত নিবা। তো এগুলা ডিরেক্টলি আবার ক্যালকুলেটরে তুমি এক্স এর এরকম বারবার ভ্যালু না লিখে ডিরেক্টলিও তুমি এইভাবে করতে পারো। কিভাবে করবা দেখো, 1 প্লাস 7 শিফট সি কত আছে সি 1 ইন্টু 2x আছে 2x আছে তাই না, তাহলে কি আছে গুণন 2 আলফা এই যে দিবা x প্লাস কি আছে 7 c2 কি আছে গুণন 2x এর উপর স্কয়ার, তাই তো আলফা x ব্র্যাকেট দিবা তার উপর হলো স্কয়ার দিবা প্লাস প্লাস 7 শিফট c3 গুণন 2 তারপর আবার আলফা দিবা, আলফা দিয়ে x দিবা, x দিয়ে কি আছে তোমার কিউব আছে তাই না, শিফট এই দেখো শিফট 3 কিউব 2x কিউব 7c3 2x কিউব, এটা পুরোটা তোলার পর কি করবা জানো, এই যে শিফট দিয়ে ক্যালকুলেশনে ক্লিক করবো। তো x এর মান কত -5e মাইনাস 3 এটা বসায় দিবা, দিয়ে ইকুয়াল চাপবা, দেখবা এই যে অ্যান্সার চলে আসছে, তোমার অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, এইভাবেও তুমি ম্যাথগুলো করতে পারো, জাস্ট ক্যালকুলেটরে বসায় করতে পারো, অথবা এক এক করে ধরে ধরে বসায়ও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে ভাই, যেটা সুবিধা হবে সেটাই করবা। ঠিক আছে, ওকে। এবার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এর বিস্তৃত নির্ণয় করো, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা তুমি এমনি পারবা, এটা আর করাবো না। পি এর বিস্তৃতে x7 এবং x8 এর সহগ সমান হলে n এর মান নির্ণয় করো। পি কোনটা আবার, পি হলো এটা, পি হলো 3 প্লাস x/2 টু দি পাওয়ার হলো n। x7 বলছে x7 ও x8 এর সহগ সমান হলে তার মান বের করো। তো এখানে তুমি ভালো মতোই বুঝতে পারতেছো, যখন x7 কখন হবে, যখন x এর তোমার হলো এই যে nc7 এরকম টাইপের কিছু একটা হবে, 3 টু দি পাওয়ার ওই 7 n-7 x/2 টু দি পাওয়ার 7 এমন কিছু একটা হবে। তো তুমি আগে প্রথমে কি লিখবা, r প্লাস 1 তম পদ বিস্তৃতির r প্লাস 1 তম পদ সমান হলো NCR, দেখো এটা p ইকুয়াল কত আছে 3 প্লাস x/2 টু দি পাওয়ার হলো n, NCR 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x/2 টু দি পাওয়ার হলো n মাইনাস r, সরি টু দি পাওয়ার হলো r। এটা হলো তোমার r প্লাস 1 তম পদ। এখন x7 মানে বুঝতে পারতেছো 7 তম পদ হবে, আর x8 মানে হলো 8 তম পদ হবে। তো x7 সহগ হবে যখন r এর ভ্যালু হবে, যে r এর ভ্যালু হবে 7, r এর ভ্যালু হবে যখন 7 তখন হবে r এর ভ্যালু যখন 7 তখন x7 হবে, r এর ভ্যালু যখন 8 তখন হবে x8। ঠিক আছে, তো এখানে দেখো x7 এর সহগ সমান কত হবে, সহগ সমান হবে nc7, r এর জায়গায় 7 বসাবা, এটা লিখবে x7 এর সহগ নির্ণয়ের জন্য r ইকুয়াল 7 হবে। তো এই জায়গায় তুমি যদি আর একটু বের করতে NCR 3 n মাইনাস r 1/2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। ঠিক আছে, তাহলে r এর মান জাস্ট বসায় দাও, NC7 3 টু দি পাওয়ার n মাইনাস 7
হাফ টু দি পাওয়ার 7, দ্যাটস ইট। যেহেতু তুমি সহগ নিয়ে কাজ করতেছো, সিমিলারলি x8 এর সহগ r ইকুয়াল হবে 8, তোমার কি হবে nc8 3 টু দি পাওয়ার n minus 8 1 by half to the power 8। একটু ঠিকঠাক। এবার লিখো প্রশ্ন মতে x7 আর x8 এর সহগ কি আছে বলো তো ভাইয়া? সমান আছে। x7 এবং x8 এর পদ সমান, সহগ সমান। তার মানে কি এটা আর এটা দুইজন হলো সমান, এই দুইজন হলো সমান। তার মানে হলো প্রশ্ন মতে nc7 3 to the power n minus 7 into half to the power 7 equal nc8 into 3 to the power n minus 8 into হলো half to the power 8, দুজনেই হলো সমান। তাহলে nc7 equal তুমি কি লিখতে পারো? n factorial r factorial 7 factorial n minus 7 factorial গুণন 3 to the power n minus 7 1 by 2 to the power 7 লেখা যায়, n factorial 8 factorial n minus 8 factorial, ঠিক আছে? গুণন 3 to the power n minus 8 গুণন 1 by 2 to the power 8। ওকে, এটা আর একটু ছোট করে নিই। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। তো এটা এখন দেখো তো ভাইয়া, এই যে দেখো 2 to the power 7 আর 2 to the power 8 কাটাকাটি করলে এখানে তোমার শুধু একটা 2 থাকবে, 7 আর 8 বাদ যাবে, একটা 2 থাকবে এখানে অবশিষ্ট। তো এখানে হাফ থাকবে, ওর 7 এর 8 মারামারি করে বাদ, তাহলে থাকলো একটা 2, অবশিষ্ট থাকবে একটা 2। এবার n ফ্যাক্টোরিয়াল বাদ। এখন দেখো তো ভাইয়া তুমি কি লিখতে পারো? এই 3n minus 7 এদিকে ভাগ করে দাও, ভাগ করে দিলাম, আর এটাকে এদিক গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এই দিক উঠে আসবে 8 ফ্যাক্টোরিয়াল n minus 8 ফ্যাক্টোরিয়াল, এই লাইনটা বুঝো কিনা? 7 ফ্যাক্টোরিয়াল n minus 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হলো 3 to the power n minus 8 আর নিচে হলো 3 to the power n minus 7। এই লাইনটা বুঝো কিনা? এই লাইনটা বুঝো কিনা একটু নজর করো, একটু নোটিস করো। এই যে 3 to the power n minus 8 এ যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে না? এই ধরো এমন আছে b by a আর এদিকে হলো x by y, ঠিক আছে? তো এই y এদিক গেলে কি হবে? গুণ হবে। আর এই b এদিকে আসলে কি নিচে আসবে, তাহলে y by a ইকুয়াল কি লেখা যায়? x by b, এটা লেখা যায় না? সিমিলারলি আমরা এটাকে এই যে এই জিনিসটাকে নিচে নিয়ে গেছি আর এই জিনিসটাকে এর উপরে নিয়ে গেছি। ওকে ফাইন। লাভটা কি হয়েছে? লাভ হয়েছে এবার দেখো 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙলে কি করতে পারি? 8 into 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? n minus 8 ফ্যাক্টোরিয়াল এটা এমনই রাখবে অ্যাজ ইট ইজ। 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম, n minus 7 কে লেখা যায় n minus 7 into n minus 7 minus 1 ফ্যাক্টোরিয়াল, মানে কি n minus 8 ফ্যাক্টোরিয়াল, n minus 8 ফ্যাক্টোরিয়াল এটা লেখা যায়। তাহলে n minus 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, তুমি এখানে কি 3 আর 3 সহগ সমান, তাহলে n minus 8 minus n প্লাস হলো 7, প্লাস হলো 7। তাহলে দেখো a বাদ 7 ফ্যাক্টোরিয়াল বাদ 7 ফ্যাক্টোরিয়াল বাদ, তাহলে তোমার এখানে কি থাকতেছে? 8 ডিভাইডেড বাই n minus 7 ইকুয়াল টু ওই দিক থাকতেছে এই দেখো -8 আর 7, তাহলে থাকে -1, তাহলে 3 ইনভার্স 1। এই জিনিসটাই কি লেখা যায়? 8 n minus 7 1 by 3, 3 এদিক গুণ হয়ে যাবে আর এদিকে চলে যাবে, তাহলে n minus 7 ইকুয়াল লেখা যায় 3 8 24, n ইকুয়াল 24 প্লাস 7 ইকুয়াল হলো 31। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য অ্যান্সার। হোপফুলি তুমি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে
ফাইন, যদি বুঝে থাকো তাহলে আমরা একটু নেক্সট ম্যাথের দিকে যাই। এখানে বলছে এক্স স্কোয়ারের সহগের মান যদি 45 হয় তাহলে এ এর মান কত? কিউ, কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগের মান যদি 45 হয় তাহলে এ এর মান কত? ওকে ফাইন, কিউ আমার কি জিনিস? কিউ আবার কি ভাই? কিউ দেওয়া আছে 2 মাইনাস এক্স আর হলো 3 প্লাস এ এক্স টু দি পাওয়ার হলো কিউব। তাহলে দেখো 2 মাইনাস এক্স, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি লেখা যায়? 3c 0 3 টু দি পাওয়ার 3 প্লাস 3c1 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 3c2 3 to the power 1 into ax square plus 3c3 3 to the power 0 into ax to the power cube। এটা লেখা যায়। যদি লেখা যায় তাহলে দেখো 2 minus x, এটা লেখা যায় 3 কিউব প্লাস হলো 3 into 9 ax প্লাস 3c2 কত? 6 3c2 3c2 oh sorry 3c2 3 into 3 a square x square plus 3c3 হলো 1 1 a cube x cube। ঠিক আছে, এখন আমার বলছে x স্কয়ারের সহগের মান হলো 45। তো এখানে লক্ষ্য করো, আমি যদি এই রাশিটাকে 2 দ্বারা গুণ করি, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এবং আমি যখন 2 দ্বারা গুণ করব তখন এই রাশিটার এক্স স্কয়ারের সহগ আসলে এটা আসবে না 2 দ্বারা যদি আমি গুণ করি। দেখো 2 দ্বারা আমি যদি গুণ করি, এর সাথে গুণ হবে একবার, একবার গুণ হবে এর সাথে, একবার গুণ হবে এর সাথে, তো আমার এক্স স্কয়ারের সহগ কি আসবে? 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ স্কয়ার, তাই না? তাহলে একটা সহগ আসতেছে, এখানে লিখবা এক্স স্কয়ারের সহগের সমষ্টি, এক্স স্কয়ারের সহগ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 2 গুণন 3 গুণন 3 গুণন এ স্কয়ার, 2 গুণন 3 গুণন 3 গুণন এ স্কয়ার, এটা হলো একটা এক্স স্কয়ারের সহগ। আরেকটা কি দেখো, মাইনাস এক্স দ্বারা যখন আমি গুণ করব তখন এইখানে গুণ হবে না, এটাতে যদি গুণ হয় তাহলে আমার কত হয়? এক্স স্কয়ার হয়ে যায় না? এটা এ এক্স স্কয়ার হয়ে যায় না? তখন আমার এক্স স্কয়ারের সহগ কি? 3 9 এ, 3 মাইনাস 3 গুণন 9 গুণন হলো এ। আবার একটু লক্ষ্য করো, আবার একটু লক্ষ্য করো, এক্স দিয়ে যখন গুণ করবো এটা হবে এক্স, এটা হবে, এটা 27 আছে না, এটা হয়ে যাবে 27x, তাই না? মাইনাস এক্স, মাইনাস এক্স দ্বারা যখন একে গুণ করবো তখন এটা কি হয়ে যাবে? মাইনাস 3 নং 27 মাইনাস 27 এ এক্স স্কোয়ার। এটা তো এক্স স্কোয়ারের সহগ আমার কত আসছে? মাইনাস 27 এ, তো এটাই আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো 9 18 এ স্কোয়ার মাইনাস 27 এ স্কোয়ার। এখন প্রশ্ন মতে, সরি এটা তো এ, প্রশ্ন মতে 18 এ স্কোয়ার মাইনাস 27 এ ইকুয়াল হলো 45, তো 18 এ স্কোয়ার মাইনাস 27 এ মাইনাস 45 ইকুয়াল হলো 0। এটাকে এদিকে নিয়ে আসলাম। তো এবার 3 কমন নাও, এটা 3 দ্বারা ভাগ করো, তাহলে কি আসে? 6 এ স্কোয়ার মাইনাস 9 এ মাইনাস 3 15 45 ইকুয়াল 0। এবার এটাকে মিডল টার্ম করো, এটাকে মিডল টার্ম করো। কি মিডল টার্ম করলে কি হয়? 6 দিয়ে আগে 15টাকে গুণ করো, 6 15 হয় 90, 6 15 হয় 90, 90। তো 90 কে যদি আমি মিলাইতে চাই, 90 কে যদি আমি মিলাইতে যাই তাহলে কিভাবে মিলাইতে পারি? 9 এর জন্য জাস্ট ইউজ ক্যালকুলেটর, যাবা ইকুয়েশনে যাবা, এই যে মোডে যাও, 5 ইকুয়েশন মোডে যাও, যাওয়ার পর 3 যাও, এ স্কোয়ারের মান কত? 6, তারপর কি? এটা হলো মাইনাস 9 এ, তাহলে হলো মাইনাস 9, আর এটা কি? মাইনাস 15, এই গেল ভাই
মাইনাস 15 বসা দাও 5/2 আর এটা হলো -1, তাহলে x ইকুয়াল আসছে 5/2 আর x ইকুয়াল আসছে -1। তার মানে হলো একটা সহগ হলো 2x -5 এরকম হবে, আর একটা হবে x + 1 এরকম একটা হবে। তো তুমি এটাকে এভাবে ভেঙে লিখবা, এই দেখো এটাকে তুমি এর পরের লাইনে এভাবে লিখতে পারো, 2a -5 ইন্টু হলো a + 1 ইকুয়াল হলো 0। ঠিক আছে, a ইকুয়াল হবে 5/2 আর a ইকুয়াল হবে -1। দ্যাটস দ্য অ্যান্সার। তো এটাই এর মান নির্ণয় করো। তো এর দুটো মান আমরা পাইছি, এর দুটো মান আসতেই পারে। ঠিক আছে, চলো এই ম্যাথটা দেখি। এর বিস্তৃত দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। তো তুমি জাস্ট 4 পর্যন্ত নিয়ে যাবা, যাওয়ার পর x এর যে সহগগুলা পাবা সেই সহগগুলার সমষ্টি বের করবা, সহগগুলার সমষ্টি বের। আচ্ছা এই ম্যাথটা দেখো, mn বিস্তৃতে x7 এর সহগ নির্ণয় করো। এটা তোমার কাছে জানতে চাইছে যে কিভাবে x7 এর সহগ তুমি নির্ণয় করতে পারো। তো এখানে m এর ভ্যালু আমার কি দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে 1 + x⁸, আর n এর ভ্যালু আমাকে দেওয়া আছে কত ভাইয়া, 1 - 2x⁷ তো m আর n আমরা হলো মাল্টিপ্লাই করে দেবো, m আর n গুণ করে দেবো। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, এটাকে আগে এটা 1 + 8 কেন লিখছি ভাই, 1 + x⁸, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, m আর n এই দুটার আগে x7 পর্যন্ত বিস্তৃত করব, x7 পর্যন্ত আগে বিস্তৃত করব, দেন আমরা দুটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো আমরা আগে m কে বিস্তৃতি করি, m কে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি হবে, m বিস্তৃতি লিখবা যে m কে বিস্তৃতি করে পাই m কে x7 পর্যন্ত বিস্তৃতি করে পাই। কি পাই দেখো, প্রথমে হলো 1 + 8c1 x1 + 8c2 x2 + 8c3 x3 + 8c4 x4 + 8c5 x5 + 8c6 x6 + 8c7 x7। এই তো এটাকে আমি হলাম m কে x7 পর্যন্ত আমি বিস্তৃতি করলাম, প্লাস ধরো আমি 7 না 8 পর্যন্তই বিস্তৃতি করি, 8c8 x8। ঠিক আছে, কেন একটা বাদ যায়, আমরা এখানে x7 পর্যন্ত m কে বিস্তৃতি করে পাই, এটা লিখবে m কে বিস্তৃতি করে পাই এটা। ঠিক আছে, এবার n কে বিস্তৃতি করব, n কে বিস্তৃতি করি, n কে বিস্তৃতি করে পাই, n কে বিস্তৃতি করে পাই, কি পাই, n আসলে কি, n ছিল 1 - 2x, 1 - 2x, তাহলে দেখো 1 + 7c1 - 2x⁴ + 7c2 - 2x⁴ plus 7c3 - 2x⁴ plus 7c4 - 4 plus 7c5 - 2x⁵ plus 7c6 minus 2x⁶ plus 7c7 minus 2⁵। এইবার লক্ষ্য করো তো ভাইয়া, m আর n কে যদি আমরা মাল্টিপ্লাই করি, m আর n কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই সহগের এর যে x7, এর যে x7, এই x7 এর 1 এর সাথে মাল্টিপ্লাই হলে আমার একবার x7 এর সহগ আসবে না, একবার x7 এর সহগ আসবে না। সিমিলারলি এর যে x6, এর যে এই যে 1, এই যখন 1 দ্বারা আমি পুরা রাশিটাকে মাল্টিপ্লাই করব, তখন এই যে এটা আমার x7 দিবে না, এটা কি আমার x7 দিবে না? অবশ্যই দিবে। তুমি যে কাজটা করবা, এইখান থেকে x6 এর যে সহগটা এটা তুলবা, আর এইখান থেকে x7 এর যে সহগটা সেটা নিবা, এবং এটা দুটা যোগফল করে দিবে, তো
তুমি যে কাজটা করবা, এটার x6 যখনই এই টাইপের ম্যাথ পাবা তখনই এই কাজটা করবা, যে এই রাশিটা থেকে যেটা গুণ করতেছে এর থেকে x6 তুলবা আর ওর থেকে হলো x7 তুলবা, ঠিক আছে? ওর থেকে x7 এর সহগ তুলবা, তুলে নিবা, যেটা আসবে ওটাই আনসার, ঠিক আছে? এখন তাহলে আমার কি হয় দেখো, লক্ষ্য করো, এইখানে আমার x6 যদি x এর সাথে মাল্টিপ্লাই করি, x6 যদি এই x এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমি x7 পাবো। তাহলে আমার কি হবে, এর সাথে এর যে সহগ 8c6 গুণন 7c1 মাইনাস 2 প্লাস এই যে 7c7 মাইনাস 2 টু দি পাওয়ার 7, এটা হলো আমার x7 এর সহগ, এটা হলো x7 এর সহগ। কি করলাম, এর যে x6 আছে এটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো যখন তুমি এটাকে যখন এর সাথে মাল্টিপ্লাই করবা তখন তুমি x7 পাবা না। আবার এই 8c7 যখন 1 এর সাথে মাল্টিপ্লাই হবে তখনও আমার x7 পাবো। তাহলে আমার আরেকটা সহগ আসতেছে 8c7ও হলো আমার এটা সহগ 8c7। তো আমার মোটামুটি 3টা আসলো, হলো 8c7। 8c7 1 এর সাথে যখন মাল্টিপ্লাই করবো তখন আমি পাবো। এই তো এই তিনটা হলো তোমার x7 এর সহগ। ওকে, দেখি কোনো ভুল টুল করলাম না তো। 1 কে যখন আমি মাল্টিপ্লাই করবো ওই পুরাটা তখন x7 এর সাথে, এর x6 ওর x এর সাথে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এবার এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাকে বলছে x কিউব পর্যন্ত বিস্তৃত করে, এটার মান নির্ণয় করো। x কিউব পর্যন্ত আমরা বিস্তৃত করি, 3 মাইনাস x টু দি পাওয়ার হলো আমার m কে x কিউব পর্যন্ত বিস্তৃত করো, m কে হলো x কিউব পর্যন্ত বিস্তৃত করো করে উহার ভ্যালু নির্ণয় করো 1.011। ওকে, m আমার কি 1 প্লাস x টু দি পাওয়ার 8, তাহলে m কে যদি আমি x কিউব পর্যন্ত বিস্তৃত করি, তাহলে আমার কি আসবে, আগেই তো পাইছিলাম আমরা 8c0 8c1 x প্লাস 8c2 x স্কয়ার প্লাস 8c3 x কিউব প্লাস ডট ডট ডট। এই তো এবার তোমার বলছো 1.01 ইকুয়াল হলো 8, 1.01 ইকুয়াল হলো 8, তাহলে তুমি লিখবা 1 প্লাস x, প্রশ্ন মতে 1 প্লাস x ইকুয়াল হলো 1.01, তাহলে x ইকুয়াল হলো 1.01 মাইনাস হলো 1, তাহলে x ইকুয়াল হলো 0.01। এবার 0.01 এখানে ভ্যালুটা বসাবা, 0.01 বসিয়ে পাই x ইকুয়াল 0.01 বসিয়ে পাই 1 প্লাস 8c1 এর মান হলো 1, তাহলে x এর মান হলো 0.01 প্লাস 8c2 এর ভ্যালু কত, 8c2 8, আরে বাবা ক্লিয়ার, 8c2 28 x স্কয়ার 0.01 এর স্কয়ার প্লাস 8c3 এর মান কত, 8c3 56 ইন্টু 0.01 এর উপর কিউব। এখন এখান থেকে একটা ভ্যালু পাবা, ঠিক আছে? যেই ভ্যালুটা পাবা ক্যালকুলেটরে বসাবে, একটা ভ্যালু পাবা, এই ভ্যালুটাকে 2.99 এর সাথে মাল্টিপ্লাই করবে, যেটা আসবে সেটাই হলো তোমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল তোমার দ্বিপদী বিস্তৃতির যত রকমের ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা বইয়ের ম্যাথ করাইছি। আমরা তোমাকে
যেগুলা আসতে পারে পরীক্ষার মধ্যে সেই ম্যাথগুলো তোমাকে সলভ করাইছি এবং শর্ট কোশ্চেনগুলো তোমাকে করাই দিছি। তো এই ক্লাসটা যদি সম্পূর্ণভাবে তুমি করো, ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টারের উপর আর কোনো কনফিউশন থাকার কথা না। ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যে কোনো সিকিউই আসলে তুমি পারবা। সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করিও তোমাদের বন্ধুদের সাথে, শেয়ার ইয়োর ফ্রেন্ড, এবং কমেন্ট করিও অবশ্যই। আর চেষ্টা করিও আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড থাকতে, এফবি গ্রুপে অ্যাড থাকতে। এফবি গ্রুপে অ্যাড থাকলে যেটা সুবিধা হবে, তোমাদের যদি কোনো প্রবলেম ফেস হয় অথবা কোনো কিছু যদি মনে হয় যে এটা রং হয়েছে বা সামথিং এলস, জাস্ট ওখানে একটা পোস্ট করে আমি ট্রাই করবো সেটা সলভ করে দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ, অল দ্য বেস্ট।